অনেক দেরি করে ফেলেছেন অভিষেক। 5 তারিখে ইস্তফা দিলে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো হতো না। দিদির মতো রাজনীতিবিদদের এই পরিস্থিতি হতো না। অভিষেকের 1 ঘন্টার ইস্তফার চ্যালেঞ্জ পাল্টা তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো। উচিত ছিল 5 তারিখে কথা, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, সেটা এতদিন অনেক লেটে নিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম পরিষ্কার খোলা চ্যালেঞ্জ দিয়েছে যে যাদের আমাকে নিয়ে আপত্তি আছে, তা আমাকে নিয়ে আপত্তি থাকলে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে আমি রেজিগনেশন দিয়ে দিচ্ছি। এবার বাকিরা সবাই এক পা করে পেছোচ্ছেন কেন? যারা এত বড় বড় কথা বলছিলেন এখন পিছিয়ে যাচ্ছেন কেন? তা এখন অভিষেকের চ্যালেঞ্জটা নিন। অ্যাকচুয়ালি প্রত্যেকে গেছেন আলাদা আলাদা সমীকরণে, আলাদা আলাদা কারণে, তো সেটাই এখন সামনে বেরিয়ে আসছে। কে ঢুকবে কে বেরোবে পুরো ওই ভাঙা বেড়ার ঘর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদিক দিয়ে শিয়াল ঢুকছে, ওদিক দিয়ে কুকুর বেরোচ্ছে, এদিক দিয়ে কুকুর ঢুকছে, ওদিক দিয়ে শিয়াল বেরোচ্ছে। আমাদের ওটা নিয়ে ইন্টারেস্ট নেই কে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ করে ফিরে আসার কথা বলেছে, ওনার কথাতেই বোঝা যাচ্ছে যে কেউ যেন ফিরে না আসে। উনি ওটাতেই বলে দিচ্ছেন যে কাউকে ফিরতে হবে না, আমি একাই সম্পত্তি দখল করবো। এবারে বাদুড়িয়ার প্রাক্তন বিধায়কের নিশানায় মমতা অভিষেক। কংগ্রেসের 21শে জুলাই মমতা হাইজ্যাক করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে দল করেছিলেন। ভাইপোর অত্যাচার, দুর্নীতি, তোলাবাজির কারণে মমতা আজ অসহায়। অভিষেকের কাছে দল নয় টাকাই সব, কর্মফল ভুগছেন মমতা। নিশানা বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের। 1998 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি এই দাবিতে সেই 21শে জুলাই হাইজ্যাক করে নেন কংগ্রেসের কাছ থেকে। আজকে সেই দীর্ঘদিন পর, 28 বছর পর, এই 21শে জুলাইয়ের আজকে কিন্তু তার কাছ থেকে হাইজ্যাক হয়ে গেল। একদিকে দল আর একদিকে ভাইপো। এই ভাইপোকে দেখতে গিয়ে এবং ভাইপোর অত্যাচার দলের উপরে এবং তোলাবাজি এবং দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় নেত্রী অসহায়। টিএমসি বলে আর কিছু নেই ওয়েস্ট বেঙ্গলে। টিএমসি এখন একটা অদৃশ্য আত্মা, সেই আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই কিছুদিন পরে দেখবেন সেই আত্মাও আর দেখতে পাবেন না। এই মতন জায়গায় দাঁড়িয়ে কোথায় কে 21শে জুলাই পালন করছে, কোথায় কে কী করছে, এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় ওয়েস্ট বেঙ্গলের মানুষ, জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করে নতুন সরকারে আসার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষকে যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই সুবিধা পাইয়ে দেবো এবং মানুষের কাছে আমরা পৌঁছাবো।